নিয়েছে, বলছে আমরা তথাকথিত ব্রাহ্মণরা কেটে নিয়েছে, বলছে তুই দলিত, তোর অধিকার কে দিল ঝুঁটি রাখার জন্য? শুধু মুসলমান মার খাচ্ছে এরকম ব্যাপার নয়, পিছিয়ে বর্গের জাতি যারা আছে, দলিত, আদিবাসী, মুসলমান নির্বিশেষে বিজেপির আমলে মার খাচ্ছে। তাই বিজেপিকে আমরা ভোট দেবো না কেন? ও মানবতা বিরোধীর জন্য। আর সেই বিজেপিকে পশ্চিম বাংলায় নিয়েছে, ফ্রন্টে নিয়েছে লড়াই করার কথা মমতা ব্যানার্জির দল বলেছে। সুতরাং আমরা এবার নির্বাচনে বিজেপিকে যেমন হারাবো, সাথে সাথে তৃণমূলকে আমরা নিশ্চিহ্ন করবো বাংলা থেকে। আমি উদাহরণ দিয়ে যাচ্ছি, আমি বিনা ডকুমেন্টসের কথা বলি না। তেমনি মিথ্যা ভাবে আমার উপরে 20খানা মামলা চড়িয়ে দিয়েছে। যদি মিথ্যা কথা বলি আমাকে ছেড়ে দেবে? এই যে জায়গাটায় দাঁড়িয়ে আছে, ভালোবাসার মানুষ, এত মানুষ দাঁড়িয়ে আছে, কাজ কাম ছেড়ে দিয়ে এখন এসে দাঁড়িয়ে আছেন আপনারা, কেউ রক্ত দিচ্ছেন আমাদের কথা শুনে। কালকে যদি বলি এখানে আমি ধান চাষ করবো, চেষ্টা করবেন কি করবেন না ভাই? ভাইজান বলেছে, তাই তো? আচ্ছা, আমি যদি বলি আমার জন্য ধান চাষ করতে হবে, কারা কারা করতে চান হাত তুলুন তো। সবাই চাইবে, তাই তো নাকি? ম্যাক্সিমাম লোক চাইবে। না চাওয়ার লোক থাকাটা দরকার আছে। মত পার্থক্য, যতক্ষণ না মত পার্থক্য থাকবে জানবেন সেই সলিড কাজ হবে না। এবার আমি আপনাদের বলি, এই যে আমি এখানে যদি বলি কালকে ধান চাষ করবো, হবে এই মাঠটাতে? এটা কি ধান চাষের জন্য উপযুক্ত জায়গা? তাহলে কি করতে হবে? এটা কি পাঁচতো মনে হয়? এটা কি দিয়েছো গো? রাবিশ। রাবিশে কি ধান চাষ হবে? রাবিশ তুলে ফেলতে হবে। ধান চাষের জন্য উপযুক্ত যে মাটি আনতে হবে, নাঙ্গল দিতে হবে, তারপরে পানি দিতে হবে, বীজ লাগাতে হবে, ধান গাছ বড় হবে, নির্দিষ্ট টাইমের পরে ধানটা পাকবে, মেশিন দিয়ে কাটতে হবে বা কাস্তে দিয়ে কাটতে হবে, তারপরে নওশাদ ভাইজানের ধান হাজির হবে, তাই তো? একটা সময় সাপেক্ষ তো। এইটা আপনাকে যেটা বললাম, এবার আনি বিজেপিকে কিভাবে পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি চাষ করেছে মিলিয়ে নেবেন। 1998 সালের আগে বিজেপি দেখলো পশ্চিমবাংলায় তারা চাষ করবে, কিন্তু পারেনি। কোড আনকোড বলছি, সেই সময় যে মুখ্যমন্ত্রী ছিলেন তার নাম কি? না, মুখ্যমন্ত্রী জ্যোতিবাবু। জ্যোতিবাবু যতবার চাষ করতে গিয়েছে বিজেপি পশ্চিমবাংলায়, জ্যোতিবাবু স্প্রে মেরে ওদের গাছ ওখানেই নষ্ট করেছে। যে সাম্প্রদায়িক শক্তি মাথা তুলে দাঁড়াতে দেব না, সাম্প্রদায়িক শক্তির মাথা ভেঙে দেব, এটা বলেছিলেন তুমি? বাবু ভালো করে ঠান্ডা মাথায় শুনবে। 1998 সালের আগে প্রচুর চেষ্টা করে যে পশ্চিমবাংলায় বিজেপি চাষ করব, কিন্তু পারেনি। 1998 সালে বিজেপি কি দেখলো? ডাইরেক্ট চাষ করা যাবে না। কংগ্রেস থেকে মমতা ব্যানার্জিকে ভাঙলো। আমার এগুলো সব আপনাদের মোবাইলে রেকর্ড হচ্ছে। আমি যদি ভুল বলি মমতা ব্যানার্জি কিন্তু আমাকে ছাড়বেন, এটা মাথায় রাখো। 1998 সালে বিজেপি কি দেখলো? যে আমি এখানে সরাসরি চাষ করতে পারছি না, তাহলে কি করতে হবে? তৃণমূল কংগ্রেস নামক একটা দল তৈরি করলো। আদানিজি, আদবানিজি, অটল বিহারী বাজপেয়ী আর আদানিজিদের, লালকৃষ্ণ আদবানিজিদের সহযোগিতা নিয়ে কংগ্রেস থেকে মমতা ব্যানার্জিকে বার করে নতুন একটা দল করে বাংলায় বিজেপির অনুকূল পরিবেশ তৈরি করার দায়িত্ব ওদেরকে দিয়ে দিল। ওরা বিজেপির জন্য মাটি তৈরি করতে লাগলো। এই মাটিতে যেমন চাষ হবে না, বিজেপিও বাই মাটি বাংলায় চাষ হওয়ার যোগ্য ছিল না, বিজেপির মাটি তৈরি করতে লাগলো। ধান চাষের মাটি কিভাবে হবে সেইটা যেমন আপনারা তৈরি করবেন, ওরাও তৈরি করতে লাগলো। করতে 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 আমার যারা বাপের বয়সী লোকেরা আছে বলুন, 2011 সালের আগে বিজেপি বলে কিছু জানতেন আপনারা? এই জানতেন যে 2011-তে মমতা ব্যানার্জি ক্ষমতায় আসলো, বিজেপি সেই পর থেকে বার হয়ে গেল। যত দিন যাচ্ছে বিজেপি তত বাড়ছে। দেখুন, একটা দায়িত্ব নিয়ে মমতা ব্যানার্জি বিজেপিকে পশ্চিম বাংলায় এস্টাবলিশ করলো। তো এখন আপনি যদি বিজেপিকে হারাতে চান, শুধু বিজেপিকে হারালে কিচ্ছু লাভ হবে না। বিজেপিকে যে এখানে নিয়েছে লড়াই করেছে, তাকে আপনাকে হারাতে হবে সাথে সাথে। এই যে বাম দিকে দেখছেন ঘাস হয়েছে, পানি ছিল বলেই ভাই ঘাস হয়েছে, পানি না থাকলে ঘাস জন্মাবে না। এই পাইপলাইনটা হচ্ছে আগে আপনাকে কাটতে হবে। পশ্চিম বাংলায় বিজেপিকে সাপ্লাইয়ের পাইপলাইনটা হচ্ছে তৃণমূল। যদি পানি না এসে পৌঁছায়, ঘাসই জন্মাবে না। ঘাস না জন্মালে ছাগল গরুর উৎপাত হবে না। আগে আমাদের পানির আসার লাইনটা কাটে,
বিজেপিও ছিল না, 11-র পরে ক্ষমতা এসেছে, বিজেপি বেড়েছে। আসুন 2026 সালে আমরা ঐক্যবদ্ধ হই, দলবদ্ধ হই, যত বিজেপি বিরোধী তৃণমূল বিরোধী শক্তি আছে এক জায়গায় হয়। বিজেপি তৃণমূলকে আমরা হারাবার সাথে সাথেই 2011 রিপিট হয়ে যাবে। তৃণমূল হারবে, বিজেপি আবার গর্তে ঢুকে যাবে। বলছি বুঝতে পেরেছেন? এরপরও বলতে পারে আমি এখানে চলে যাবো, তৃণমূলের বন্ধুরা কি বলবে? একটাই গুলি উড়াবে, কি? ভোট কেটে বিজেপির সহযোগিতা আইএসএফ করে দিচ্ছে, এই তো এটাই বলবে তো। এর ঔষধটা দিতে চায়, আপনারা শুনবেন? এনার্জি আছে, এর ঔষধটা দিয়ে যায়। এটা ছাড়া ওদের বলার কিচ্ছু নাই। আমি এত বক্তব্য দিলাম, একটা শব্দ ওরা সমালোচনা করে টিকে থাকতে পারবে না। সমালোচনা তো করবেই ওরা, কিন্তু যুক্তি তর্ক দিয়ে পেরে উঠতে পারবে না। আমি তোদেরকে চ্যালেঞ্জ করি, কি ভাই, একদিকে মমতা ব্যানার্জিকে বসাও আর একদিকে আমাকে বসাও। এই 14 বছরে দলিত, আদিবাসী, হিন্দু, মুসলমান নির্বিশেষে পশ্চিমবাংলার মানুষরা পেছন দিকে গিয়েছে না এগিয়ে গিয়েছে? প্রমাণ হবে। আমি মমতা ব্যানার্জিকে প্রমাণ করে দেবো, 14 বছরে আপনার আমলে সরকার পেছন দিকে যাচ্ছে, পিছিয়ে যাচ্ছে। এটা যদি আমি প্রমাণ না করাতে পারি, আমি তাহলে তৃণমূলের ঝান্ডা ধরে দেবো। আর মমতা ব্যানার্জিকে আমি কনফিডেন্স, আমার মমতা ব্যানার্জিকে আমি ভুল প্রমাণ করে দেবো। তাহলে কি হবে বলেন? কি করতে হবে মমতা ব্যানার্জিকে? হ্যাঁ, না, আইএসএফ এর ঝান্ডা তো হবে না ভাই। আমি কি বলবো? বলো মা আমার, দিদি আমার, আমার মায়ের বয়সী কিন্তু দিদি আমার, দিদি বলে আমরা সবাই পশ্চিমবাংলা ডাকি। দিদি আমার, মুখ্যমন্ত্রী আমার, 14 বছরে আমরা রাজ্যটাকে ধ্বংস করেছেন। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, বেকার যুবক যুবতীদের ভবিষ্যৎ, মহিলা নিরাপত্তা থেকে শুরু করে কাজের আজকে মজুরির মূল্যায়ন হচ্ছে না, কাজ বেশি করছেন, মজুরি কম পাচ্ছেন, বাংলাটাকে পুরো ধ্বংস করে দিয়েছেন। অনেক হয়েছে, পুলিশদের 8 ঘন্টার বদলে 12 ঘন্টা 14 ঘন্টা ডিউটি করাচ্ছেন। এরা পুলিশদের কেন্দ্রীয় সমাহারে দিয়ে দিচ্ছেন না, তোলাবাজি নোংরামি করে বাংলাটা শেষ হয়ে গিয়েছে। অনেক করেছেন, আপনি হেরে গেছেন। মা আমার, দিদি আমার, আপনি এবার অব্যাহতি নেন, বাংলাটাকে এবার বাঁচান, মানে ছেড়ে দেন, বাংলাটা বাঁচুক। ওনাকে হারিয়ে আমি কথা বলবো। আর আমি যদি হেরে যাই, আমি তৃণমূলের ঝান্ডা ধরে নেবো। মনে হয় আমি হারবো, মনে হয়। ওনাকে আমি কিন্তু চ্যালেঞ্জে আসুক, চ্যালেঞ্জে আসবে না, আসবে। তারপরেও আমি আপনাদের বলে যাই, একটা এগ্রিমেন্ট করতে বলুন। তৃণমূলের ছেলেরা এটাই বলে যে আইএসএফ নাকি ভোট কেটে বিজেপির সহযোগিতা করে, এটা বলে তো এর ওষুধটা দিয়ে দিচ্ছে। একটা এগ্রিমেন্ট হোক, আপনার আমার, এই বাইরের মাইকগুলো অফ করে দাও, করে দিয়েছো ভাই, বাহ। আপনার আমাদের দলের এই আইএসএফ পার্টির প্রতিষ্ঠাতা আপনার আমার বড় ভাইজান পিজেদ আব্বাস সিদ্দিকী একদিকে সই করবে ওই কাগজে, আর একদিকে সই করবে তৃণমূলের প্রতিষ্ঠাতা মমতা ব্যানার্জি। কি লেখা হবে? আমাদের বড় ভাইজান লিখবে, আইএসএফ যেখানে যেখানে প্রার্থী দেবে, ভোট কেটে যদি বিজেপি আসে, দায়ভার সমস্ত আইএসএফ নেবে, তৃণমূল যা শাস্তি দেবে আইএসএফ মাথা পেতে মেনে নেবে। ওই কাগজে মমতা ব্যানার্জি লিখবে, তৃণমূল যেখানে যেখানে প্রার্থী দেবে, ভোট কেটে যদি বিজেপি আসে, দায়ভার তৃণমূল নেবে, আইএসএফ যা শাস্তি দেবে তৃণমূল মাথা পেতে মেনে নেবে। দুধকে দুধ, পানিকে পানি হয়ে যাবে। আমি যদি বিজেপির টাকা খেয়ে বিজেপিকে যদি নিয়ে আসতে চাই, তাহলে কি সই করবে কাগজে? করবো আমি। আর তৃণমূল কংগ্রেস যদি বিজেপিকে বাংলায় সিট ছেড়ে দেওয়ার জন্য পরিবর্তে ভাইপো ভাই হ্যান ত্যান পার্টির চোর ডাকাত গুলো চোখ চোর হয়ে গেছে, বালি চোর, কয়লা চোর, শিক্ষা চোর থেকে এখন মৃত মানুষের চোখ চোর হয়ে গেছে। ওই চোরগুলোকে বাঁচানোর জন্য যদি মমতা ব্যানার্জি গোপনে এগ্রিমেন্ট করে রাখে বিজেপির সাথে, সই করবে না। তাহলে আজকের পর থেকে যদি এই কথা কেউ বলে যে আইএসএফ ভোট কেটে বিজেপিকে নিয়ে আসবে, তাদের বলবেন ভাই ওসব ডায়লগ বাজি করে লাভ হবে না, তুমি মমতা ব্যানার্জিকে ঠিক করো, আমরা আব্বাস ভাইজান রেডি আছে, যে যদি যেখানে যেখানে প্রার্থী দেবে আইএসএফ প্রার্থী দিয়ে যদি ভোট কেটে বিজেপি আসে, তোমরা যা শাস্তি দেবে মেনে নেবে। পা দুটো উপর দিকে, মাথাটা নিচের দিকে করে যদি নওশাদ সিদ্দিকীকে পেটাই, আমি মাথা পেতে মার খাওয়া মেনে নেব যদি আমি ভোট কেটে বিজেপিকে আনি। আরে জীবন দিয়ে দেবো বিজেপিকে আটকানোর জন্য। আমি ওকে নিয়ে আসবো। যে বিজেপি মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, কবরস্থানের জায়গা কেড়ে নিতে চাইছে, যে বিজেপি আমার গরিব থেকে মেরে দিচ্ছে, যে বিজেপি আমার আদিবাসী জঙ্গলের অধিকার কেড়ে নিচ্ছে, যে বিজেপি মানবতা বিরোধী, যে বিজেপির আমলে আজ
আজকে অসমে কি অবস্থা হচ্ছে, উড়িষ্যাতে কি অবস্থা হচ্ছে পরিযায়ী শ্রমিকদের উপরে, সেই বিজেপিকে আমি নিয়ে আসবো? আমি যদি নিয়ে আসি তুমি যা শাস্তি দেবে আমি মেনে নেবো। আর ভাই উল্টে ওদেরকে সই করতে হবে। আমি বলছি সই করবে না, কারণ তথ্য বলে দিচ্ছি 2021 সাল নির্বাচন 77টা বিজেপি প্রার্থী পেয়েছিল, জিতেছিল, তাই না? কারা ভোট কেটে নিয়ে এসছে বলেন? কোন জায়গায় আমাদের ভোট কেটে বিজেপি এসছে? দেবঙ্গাই প্রার্থী দিয়েছি, জগৎবল্লভপুরে প্রার্থী দিয়েছিলাম, পাঁচনাতে দিয়েছিলাম, উলুবেড়িয়া পূর্বতে দিয়েছিলাম, কোন জায়গায় জাঙ্গিপাড়াতে দিয়েছিলাম। আমি আপনাদের নজরের কথা বলি, কোন জায়গায় ভোট কেটে পাইছে ভাই বিজেপি? কিন্তু 77টা কোথায়? মাথা ভাঙা তৃণমূল প্রার্থী দিয়েছে। কোথায়? বাগদাতে দিয়েছিল, তৃণমূল প্রার্থী দিয়েছে। কোথায়? বাঁকুড়াতে। কোথায়? গোপালপুরে। আমি ওটা প্রার্থী দিয়েছিলাম। তাহলে ভোটটা কেটে কে নিয়ে আসছে? তৃণমূল নিয়ে আসছে। আর আপনাকে, আপনার চোখে আমাকে ভিলেন বানানোর চেষ্টা করছে। আমি আপনাদের বলছি, চ্যালেঞ্জ করে দিচ্ছি, মমতা ব্যানার্জি এই সইটা করবে না। কারণ যদি সই করে ফেলে, তো সকালে সই করেছে, বিকালে দেখবেন তার দলের অনেক নেতা তিহার জেলে চা খাচ্ছে। বুঝতে পারলেন না কি বলছি? বুঝতে পারলেন কি বলছি? চুরি করতে করতে এতটা পর্যন্ত পৌঁছে গিয়েছে ওদের। শুধুমাত্র ম্যানেজ করে চলছে, শুধুমাত্র ম্যানেজ করে চলছে। এই ফাইল চুরির কথা বলছে, নাটক হচ্ছে, এর বাইরে কিচ্ছু নয়। ও আপনারা এইসব মাথায় নেবেন, সিরিয়াস বিষয় নয়। আমি দেখেছেন একবার এই বিষয়ে মন্তব্য করেছি, তো নাটক করছে বিজেপি তৃণমূল বলে দেখাতে চাইছে। বিজেপি দেখো আমি তৃণমূলকে যত্ন করছি, দেখবেন তো 2-4 থেকে তুলেও নিয়ে চলে যেতে পারে, ওই আইওয়াস হবে, আবার ভোট মিলে গেলে জামিন পেয়ে যাবে। কি বলছি বুঝতে পেরেছেন? আর তৃণমূল বলবে দেখেছো বিজেপি আমার উপরে কি অত্যাচার করছে। আপনাকে আমি কি বুঝবে? দেখেছো তাহলে তৃণমূল সত্যিকারের সঠিক জায়গায় আছে, ওই জন্য বিজেপিকে চাপ দিচ্ছে। ঘোড়ার দিন মানুষ পুরো প্রস্তুতি নিয়ে নিয়েছে 2026-এ না বিজেপিকে ভোট দেবে না তৃণমূলকে ভোট দেবে। ওরা কিন্তু সমীক্ষা করে দেখে নিয়েছে তৃণমূল বিজেপি মিলে ওদের অবস্থা খারাপ, দুজন মিলেও সরকার করতে পারবে না। ওরা সমীক্ষা করে দেখে নিয়েছে দুজন মিলেও সরকার করতে পারবে না, সমীক্ষা করে দেখে নিয়েছে। তাহলে কি হবে? বাম শক্তি, আইএসএফ, কংগ্রেস এরা শক্তিশালী হয়ে উঠছে। বোকা বানাও মানুষকে, আবার ইডি সিবিআই এর খেলা খেলো, এছাড়া কিচ্ছু। এবার আমি যেটা বলছিলাম, যদি এগ্রিমেন্ট করে নেয় যে বিজেপিকে আটকানোর জন্য এগ্রিমেন্ট হচ্ছে, তাহলে তো খেপে যাবে দিল্লি নেতারা। তোমাকে আমি ছেড়ে রেখেছি, তোমার সাথে আমার গোপনে বোঝাপড়া হয়েছে, আবার তুমি নওশাদের বড় ভাই আব্বাস সিদ্দিকীর সাথে তুমি এগ্রিমেন্ট করেছো আমাদের আটকানোর জন্য, দাও আমার ব্যবস্থা করছি। সকালে এগ্রিমেন্ট করবে, সন্ধ্যার মধ্যে দেখবেন তিহার জেলের নেতাগুলো চা খাচ্ছে, লাল চা খাচ্ছে। কেন? আমি তো জেলে ছিলাম 42-43 দিন, ওখানে দুধ চা দেয় না। বুঝতে পারছেন? আমি তো নিজে জেলে ছিলাম, দুধ চা আপনারা পাবেন না, লাল চা পাবেন। আর ডাল বলে না গামছা বেঁধে নেবে খুঁজতে হয়, সে ভয়ঙ্কর খাওয়া হয়। খেয়েছি, আমি খেয়েছি, অভিজ্ঞতা হয়েছে। যারা রাজনীতি করে আমি মনে করি এক কথা বলে জেলে যাওয়া দরকার। এই তোমাদের আসিফ খান সামনে আসো একবার, আমাদের হাওড়ার নেতা, 2বার জেল খেটে নিয়েছে, হারাত কিছু করতে পেরেছে। যত জেল খাটাবে তত আমরা শক্তিশালী হব, তত বেশি করে লড়াই করবো, মানুষের জন্য লড়াই করবো। একবার কেন জেল খেটাতে জানেন? আসেন, জেনে রাখা দরকার আপনাদের। মমতা ব্যানার্জি কিভাবে পুলিশগুলোকে খারাপ কাজে ব্যবহার করছে। আমার পুলিশ একটাও খারাপ নয়, গুটি কয়েক খারাপ আছে, ম্যাক্সিমাম আমার পুলিশ ভালো। কিন্তু মমতা ব্যানার্জি তার স্বার্থ চরিতার্থের জন্য ভালো পুলিশগুলোকেও খারাপ কাজে ব্যবহার করছে। দেখেছিলেন একটা ফেরিওয়ালাকে ধরে জোর করে 3 মানে মানুষরূপী অমানুষ সমাজ বিরোধী ছেলে এক হিন্দু ধর্মের ধর্মীয় স্লোগান দিয়া করাচ্ছিল, দেখেছিলেন? তার প্রতিবাদ আমার নাসির খান করেছিল। এইটাই হচ্ছে অপরাধ। মানে কোন জায়গায় পৌঁছাচ্ছে। মমতা ব্যানার্জির উচিত ছিল আগে ওই ছেলেগুলোকে ধরে জেলে রাখা, জেলে তো রাখেনি। কেন ধরেনি? তাদের ধরে জেলে রাখতে হবে এই কথা বলাটাই না অপরাধ হয়ে গেছিল, সেজন্য ইনাকে একবার জেল খাটিয়েছে। তবে ইনি বলেছেন এই ধরনের অপরাধ বারবার করবেন, বারবার জেলে। আমি আমার কি অপরাধ ভাই? আমি আপনাদের এখানে পেশা কি, কাজ কি করেন আপনারা? সেলাইয়ের কাজ করেন। আমার অপরাধটা কি? আপনারা সেলাই এখন বেশি করছেন, কামাচ্ছেন কম। ভুল বলছি কি ঠিক বলছি? আমার বক্তব্য হচ্ছে না, আমার বক্তব্যটা কি যে আপনারা তো স্কিল লেবার, তো সেলাই করছেন মানে কি? ভুল সেলাই হলে কাগজটা খুলে আবার ঠিক করতে হবে। স্কিল লেবারের পার ডে রোজ 450 টাকা আমাদের পশ্চিমবাংলায়।
কেন রে ভাই? কেরলে চলে যান, 750 উপরে। আমার প্রশ্ন হচ্ছে এটাই, আমাকে কেন জেল খাটতে হয়েছে? আমার প্রশ্ন এখানেই যে হাওড়া জেলা, হুগলি জেলায় গঙ্গার এপার ওপারে মিলিয়ে প্রায় 25 লক্ষ দর্জি শ্রমিক আছে। তাদের শ্রমের মূল্যায়ন হচ্ছে না। তারা বেশি কাজ করছে, কম টাকা পাচ্ছে। তারা বেশি কাজ করছে, কম টাকা পাচ্ছে। তারা বেশি কাজ করছে, কম টাকা পাচ্ছে। যেমন কাজ করছে তার অনুযায়ী তাদের পরিশ্রমের মূল্যায়ন করা হোক, অর্থাৎ আপনাদের রুজি রুটি বাড়ানোর ব্যবস্থা করা হোক। এটা আমার বলাটাই অপরাধ। কেন নওশাদ সিদ্দিকী এটাকে বলবে ওকে ধরে জেলের মধ্যে রাখো? আমার দোষ কি? কৃষকরা মাস গেলে 8,000 টাকার নিচে ইনকাম করছে কেন? কেরলের কৃষকরা, হরিয়ানার কৃষকরা, পাঞ্জাবের কৃষকরা, কাশ্মীরের কৃষক, যেখানে সবসময় মিডিয়ায় খবর কাশ্মীর, ওখানকার কৃষকরা মাস গেলে 12 থেকে 15,000 টাকা ইনকাম করছে। আর ওয়েস্ট বেঙ্গলের কৃষকরা মাস গেলে 8,000 টাকার নিচে ইনকাম করছে। মেঘালয়ের কৃষকরা মাস গেলে 30,000 টাকার উপরে ইনকাম করছে, আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে 8,000 টাকার নিচে। আমার প্রশ্ন এটাই, তাহলে আমাদের পশ্চিমবাংলার কৃষকদের কেন মাসিক গড় আয় বাড়বে না? এটা বাড়াতে হবে, এটাই আমার অপরাধ। আমার প্রশ্ন কি, হাঁসখালির ওই নির্যাতিতা বোনটাকে যারা ধর্ষণ করে খুন করলো, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমার দাবিটা কি, এই আনিসকে যারা খুন করেছে তাদের শাস্তি চাই। আমার অপরাধটা কি ছিল? এই ধরনের যারা তামান্না, আনিস, তামান্না, তিলোত্তমাদের সাথে যে অন্যায়গুলো হচ্ছে আর না হয়, এটাকে বন্ধ করতে হবে। এই জন্যই মমতা ব্যানার্জি বলছে তুই ধরে জেলের মধ্যে ভরে দে। তবে আমি আপনাদের বলছি, এই ধরনের আমি অন্যায় বারবার করব। একবার নয়, 100 বার যদি আমাকে জেলে দেয়, আর 42 দিন, কারণ 420 দিন যদি আমাকে জেলে থাকতে হয়, আমি কোনো অপশক্তির কাছে মাথা নত করব না। আমি দলিত ভাইদের এসসি কোটাতে চাকরি নিয়ে যে দুরবস্থা চলছে তার কথা বলবো, ফেক এসটি সার্টিফিকেটের বাতিলের কথা বলবো, ওবিসি যে সংরক্ষণ পুনর্বহালের কথা বলবো। তাতে যদি মমতা ব্যানার্জি আমাকে জেলে দেয়, আমি হাসি মুখে জেলে যেতে প্রস্তুত আছি। তাই আপনাদের মনে হয় মমতা ব্যানার্জি এগ্রিমেন্ট করবে? প্রকৃত অর্থে বিজেপিকে বকলমে কে নিয়ে আসতে চাইছে? কে নিয়ে আসতে চাইছে? মমতা ব্যানার্জি। তাই